যে খবরের দিকে নজর রাখবো, স্যালাইন কারখানা খোলার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ। যে খবর পাওয়া গিয়েছে, স্যালাইন কারখানা খোলার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ। বিডিওর দ্বারস্থ হয়েছেন শ্রমিকরা। স্যালাইন কারখানা খোলার দাবিতেই এবার বিডিওর দ্বারস্থ হলেন শ্রমিকরা। উত্তর দিনাজপুরের চোপড়ার ঘটনা, সেখানে স্যালাইন কারখানা খোলার দাবিতেই এবার শ্রমিকদের বিক্ষোভ। বিডিওর দ্বারস্থ হয়েছেন শ্রমিকরা। উত্তর দিনাজপুরে এই ঘটনা ঘটেছে, উত্তর দিনাজপুরের চোপড়ার ঘটনা। সেখানে স্যালাইন কারখানা খোলার দাবিতেই শ্রমিকদের বিক্ষোভ, যা ঘিরে কিন্তু উত্তেজনা ছড়িয়েছে বলে জানা যাচ্ছে। যে খবরের দিকে আমরা নজর রেখেছি চোপড়াতে, সেখানে স্যালাইন কারখানা খোলার দাবিতেই শ্রমিকদের বিক্ষোভ। বিডিওর দ্বারস্থ হয়েছে শ্রমিকরা। সেই খবর ঘিরে ইতিমধ্যেই কিন্তু যে খবর পাওয়া যাচ্ছে, শ্রমিকদের এই বিক্ষোভ, সেখানে ইতিমধ্যেই উত্তেজনা ছড়িয়েছে। বিডিওর দ্বারস্থ হয়েছেন তারা। এবং উত্তর দিনাজপুরের চোপড়ায় এই ঘটনা ঘটেছে, স্যালাইন কারখানা খোলার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ। স্যালাইন কারখানা খোলার দাবি, বিডিওর দ্বারস্থ শ্রমিকরা। উত্তর দিনাজপুরের চোপড়ার ঘটনা। বন্ধ স্যালাইন কারখানা খোলার দাবি, বিডিওর দ্বারস্থ হলেন কারখানার শ্রমিকরা। আইএনটিটিউসি চোপড়া ব্লক কমিটি এবং শ্রমিকরা যৌথভাবে এসে বিডিওর দ্বারস্থ হন। পাশাপাশি বিধায়ক, জেলাশাসক ও মুখ্যমন্ত্রীর কাছেও স্মারকলিপি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন। 11 ডিসেম্বর থেকে কর্তৃপক্ষ কারখানার সামনে নোটিশ দিয়ে কাজ বন্ধ করে রেখেছেন। এর ফলে দীর্ঘ 2 মাস ধরে কাজ হারিয়ে বাড়িতে বসে রয়েছেন 3 শতাধিক শ্রমিক। তাই ফের কারখানা খোলার দাবিতে বিডিওর দ্বারস্থ হয়েছেন এবার শ্রমিকরা। বিস্তারিতভাবে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অলিভ মিত্র। অলিভ, ঠিক কি অভিযোগে বিডিও দ্বারস্থ হলেন এবার শ্রমিকরা? পরিষ্কার বক্তব্য, তারা 11 ডিসেম্বর থেকে তাদের কাজ নেই। ফলে তাদের যে বাড়িতে যে টাকা যেত ওখানে কাজ করার পর, সেই টাকা কিন্তু তারা পাচ্ছে না বা কোম্পানির পক্ষ থেকে দেওয়া হচ্ছে না। ফলে তাদের যে কর্মসংস্থানের একটা ব্যবস্থা ছিল সেটা পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেছে। সেই কারণে তারা তৃণমূলের শ্রমিক সংগঠনের ছত্রছায়া আসে এবং তারা প্রত্যেকেই কিন্তু একসাথে বিডিও অফিসে যান এবং বিডিও অফিসে গিয়ে তারা সেখানে ডেপুটেশন দেন এবং তাদের দাবি যে স্যালাইন ফ্যাক্টরি যত তাড়াতাড়ি সম্ভব খোলার জন্য এবং সরকারি অনুমোদনের প্রয়োজন। কিন্তু এই স্যালাইন ফ্যাক্টরির বিরুদ্ধে যে অভিযোগ আছে সেটা হচ্ছে আরএল নির্মাণ করার ফল যে বিভিন্ন রাজ্যে এই স্যালাইনের উপর কিন্তু নানা রকম সমস্যা তৈরি হয়েছে। একাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে। এই ঘটনার পর কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এই স্যালাইন ফ্যাক্টরিকে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই কারণেই কিন্তু এই স্যালাইন ফ্যাক্টরি বন্ধ এবং ফার্দার কিন্তু নতুন করে এই উৎপাদন করার জন্য যে নির্দেশিকা সেটা যেহেতু জারি হয়নি, সেই কারণে কিন্তু সমস্যা তৈরি হয়েছে। প্রমোজি, একেবারে ধন্যবাদ অলিভ। আমরা মূলত পশ্চিমবঙ্গ ফার্মাটিক্যাল যে স্যালাইন ফ্যাক্টরি সোনাপুর এবং 3 মাইলের মাঝখানে আজকে 10-11 বছর ধরে কিছু শ্রমিক, প্রায় 300-400 শ্রমিক সেখানে কাজ করত। কিন্তু হঠাৎ একদিন দেখা যায় যে ফ্যাক্টরিটার বাইরে মানে ফ্যাক্টরি বন্ধের একটা নোটিশ এনারা দেখে। তারপরে ভিতরের ব্যাপার কি আছে না আছে, স্যালাইনের সরকারি পক্ষ থেকে বা কোনো সমস্যা, ভিতরের ইন্টারনাল ব্যাপার অতটা এরা এখনও জানতে পারেনি। কিন্তু শ্রমিকদের একটাই দাবি যে যেই কারণেই বন্ধ হোক, এটা সরকারি তদন্ত করে যাতে অবিলম্বে এই ফ্যাক্টরিটাকে খোলা হয়। তা আমরা আজকে বিডিও সাহেবকে শ্রমিকদের পক্ষ থেকে সেখানে যারা ওখানে কর্মরত, আমরা একটা লিখিত কপি টু ডিএম থেকে শুরু করে এমএলএ সাহেব, সিএম পর্যন্ত এই মারফত আমরা জানানোর চেষ্টা করলাম। এর জন্য যাতে কাজটা খুলে দেয়, ওটার জন্য আমরা কাজটা কি হয়েছে এখন আমরা তো ওটা জানি না। নোটিশ বাইরে দেখছি যে নোটিশ আছে। কতদিন ধরে বন্ধ রয়েছে? 11 ডিসেম্বর থেকে। এখন আপনাদের কি সমস্যা হচ্ছে?
কি সমস্যা, কাজ করে ওখানে খাই, এখন ওখানে কাজ করে পরিবার চলতো আমাদের।